ইরানের আয়াতুল্লাহ খামেনিকে মারা তো হয়েছে, প্রিসিশন স্ট্রাইক করে তাকে মেরে দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে কেন কেন ওই শনিবার সকালেই টার্গেট করা হলো? একটা বড় প্রশ্ন। এর পেছনেও একটা বড় রিজন রয়েছে। রিজনের মধ্যে যেটা উঠে এসছে যে কোনো সুযোগ আর দেওয়া যাবে না ওই আয়াতুল্লাহ খামেনিকে, অর্থাৎ যে স্ট্রাইকটি করা হবে তাতে 100% নিশ্চিত হয়ে করতে হবে এবং কোনোভাবেই যেন বেঁচে যাওয়ার সুযোগ তাকে দেওয়া না হয়। পুরো বিষয়টা চক আউট করছিল ওই মার্কিন যুক্তরাষ্ট্রের খুফিয়া এজেন্সি CIA। গতবার মার্কিন হামলার পূর্বেই বাংকারে প্রবেশ করে গিয়ে বা যাওয়ার সুযোগ পেয়ে গিয়েছিল খামেনি। সেই ভুল আর করা হবে না, সেই ভুল যাতে না হয় তা নিশ্চিত করার দায় এবং দায়িত্ব দুটোই দেওয়া হয়েছিল ওই মার্কিন খুফিয়া এজেন্সি CIA। এইসব বিষয়ে যে অত্যন্ত কম্পিটেন্ট সেটা কিন্তু বিগত দিনেও প্রমাণ হয়েছে বারবার, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়। সুযোগ বুঝেই খামেনির ওপর আকস্মিক আক্রমণ করার যে পরিকল্পনা নেওয়া হচ্ছিল এবং সেই লক্ষ্যেই শনিবার দিনটাকেই CIA বেছে নেয়। গত কয়েক মাস ধরে ইরানকে ঘেরার চেষ্টা চলছে এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে যাতে প্রিসিশন স্ট্রাইকগুলোকে একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যেই একদিকে যেমন উন্নত মানের রণতরীগুলোকে এই মিডল ইস্টের বিভিন্ন সাগরের মাধ্যমে যাতে ইরানের খুব ক্লোজিং, মানে যেখান থেকে স্ট্রাইক ক্যাপাবিলিটি 100% করা যেতে পারে এরকম রেঞ্জের মধ্যে নিয়ে আসার মাধ্যমে ইরানকে ঘিরতে শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে ওই ইসরায়েলের মাধ্যমে বা ইসরায়েলের পক্ষ থেকেও তার খুফিয়া এজেন্সি মোসাদ অ্যাক্টিভ হয়ে গেছিল এবং তারাও স্যাটেলাইট ইমেজ থেকে শুরু করে বিভিন্ন তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য যা যা ব্যবস্থা দিই সেগুলোকে তারা পাকা করে রেখেছিল। ফলে দুই দেশ যখনই মনে করবে যে প্রিসিশন স্ট্রাইক করবে, তাই একজন যদি কোনোভাবে মিস করে অন্য দেশ বা অন্যজন যাতে সেটা মিস না করে, তাই পুরো বিষয়টাকে নিশ্চিত করে ফেলেছিল তারা। ব্যাপারটার আজ যে খামেনি এবং তার মন্ত্রী পরিষদ বা যারা এই মুহূর্তে ইরান পরিচালনা করছিল তারা যে খবর পায়নি এমনটা নয়, তারাও বিষয়টার আঁচ পাচ্ছিল এবং হাওয়ার যে ভার বাড়ছে সেটাও তারা টের পাচ্ছিল। খামেনি নিজেও এই টের পেয়েছিল। শনিবার সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক করার কথা ছিল খামেনি। বিষয়টা নিয়ে সিআইএর যে সমস্ত এক্সপার্টরা যারা সেখানে মোতায়েন ছিলেন বা নজরদারি চালাচ্ছিলেন তারাও এটা জানতেন, কিন্তু পরে হঠাৎ করে শনিবার সন্ধ্যার বদলে শনিবার ভোরে বা সকালে খামেনির নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের বৈঠকটি বসে এবং এই উচ্চ পর্যায়ের বৈঠকটিতে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্করতম আক্রমণ চালানো যায় এবং তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, কতটা মাত্রায় এই স্ট্রাইক করা যেতে পারে, এই সমস্ত বিষয়ে চূড়ান্ত রূপরেখা ঠিক করার জন্যেই ওই শীর্ষ নেতা খামেনির নেতৃত্বে যত
উচ্চ পর্যায়ের যে সমস্ত এক্সপার্ট যারা আর্মি, নেভি, এয়ারফোর্সের যে সমস্ত কমান্ডাররা ছিলেন, তারাও এই বৈঠকে বসে। অতএব বলা যেতে পারে ওই বৈঠকটি ছিল তাদের নিয়েই, যারা নাকি ওই ইরানের এই মুহূর্তে প্রাণ ভোমরার ভূমিকা পালন করছিল। একটি প্রতিবেদন অনুযায়ী সিআইএ গ্রিন সিগন্যাল দিতেই ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। প্রথম হামলাটা ইসরায়েলের পক্ষ থেকেই যায় এবং সবুজ সংকেত দেয় ওই সিআইএ। তারা বলে সন্ধ্যাবেলায় নয়, সকালবেলাতেই এই বৈঠকটি হচ্ছে এবং তারা এই যারা যারা উপস্থিত আছে তাদেরকে ইমিডিয়েট ওয়েতে তাদেরকে উড়িয়ে দিতে হবে। এবং এই পুরো বিষয়টা শুধু পিন পয়েন্ট অ্যাকিউরেসির উপর নির্ভর করে না, যাতে না তারা সমগ্র এরিয়ার কোনো ফাঁকফোকর দিয়ে পালাতে পারে, তাই একটা সমগ্র এলাকাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছিল, যার জন্য প্রায় 30টিরও বেশি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয় এবং অতি উন্নত মানের উচ্চ ক্ষমতাশালী যে এয়ার টু সারফেস মিসাইল, সেটা প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে সেখানে আঘাত করা। এবং এই আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পরেই বলতে পারা যায় দাঁত নখ বার করে ফুঁসে উঠেছে ইরান। তাই শুধুমাত্র আমেরিকা নয়, শুধুমাত্র ইসরায়েল নয়, তাদের সাথেও যারা বা তাদের পেছন দিক থেকে যারা সাপোর্ট করছে, সেই আরব আমিরশাহী, কাতার থেকে শুরু করে সবাইকেই, সব রাষ্ট্রগুলোকেই ইরান কিন্তু আক্রমণ করতে শুরু করেছে। ফলে খামেনি হত্যার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অপারেশন চালানো হবে বলেও ইতিমধ্যে হুমকি দিয়েছে ইরান। একা খামেনি নন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের হামলায় মৃত্যু হয়েছে একাধিক সেনা কমান্ডারেরও। এবং সব থেকে বড় কথা, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদা ও রেভলিউশনারি গার্ডসের একাধিক কমান্ডারের মধ্যে মোহাম্মদ পাকপৌর কমান্ডার ইন চিফ, তারও মৃত্যু হয়। ফলে মধ্যপ্রাচ্যে বেজোড়া রণলঙ্কায় অনেকটাই যে ইরান পিছিয়ে পড়েছে এবং বিরাট সেনাশক্তি নিয়েও এখনো পর্যন্ত এই যুদ্ধে যে খুব একটা দাগ কাটতে পারেনি, বরং বলা যেতে পারে দিশাহীন অবস্থার মাধ্যমে তারা একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছে। ফলে এর মাধ্যমে ইরান কতটা সফল হবে সেটা কিন্তু এখন প্রশ্নচিহ্নের সামনে।